বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিও অনেক দিন পর আসলাম আর কি। তো আমি ভিডিও দেই না, এতে আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই আমাকে মিস করে, আমাকে অনেক বলে যে আপু তুমি কেন কন্টিনিউ ভিডিও দাও না। আসলে আপু কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। আসলে একার উপরে যখন সংসারের সম্পূর্ণ দায়িত্ব থাকে, সাথে বাচ্চাকে পড়াশোনা করানো লাগে, আর একটু অবসর সময়ে যদি একটু রেস্ট নিতে চাই তাহলে না এই ভিডিওগুলো আর কি আপলোড করতে পারতেছি না কোনোভাবেই। ভয়েস দেওয়া এখানে অনেকটাই কাজ করা লাগে। যে আপুরা ভিডিও তৈরি করে আপলোড দেয় তারা ভালো করেই জানে। তো সব কিছু মিলিয়ে না কেমন যেন অলসতা কাজ করে, পারতেছি না। সময়ই পাই অল্প একটু, তার মধ্যে যদি আবার এগুলো নিয়ে বসি তখন না কেমন যেন মেজাজটা গরম থাকে। অনেক শখের, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কেমন যেন সেই চ্যানেলটা নষ্টই হয়ে গেল। ওই যে কন্টিনিউ ছাড়তে পারি না, এই কারণে হয়তো ভিউয়ের সংখ্যাটাও অনেক কম। তো যাই হোক, অনেক সময় আপুদের প্রিয় প্রিয় কমেন্ট দেখে না আমাকে যে মিস করে এটা বুঝি। তো আমার একটা প্রিয় আপু আছেন দিলরুবা হেসেল থেকে, ওই আপুটা আর কি আমাকে কমেন্ট করে প্রায় সময়, আপু কেন তুমি প্রতিদিন ভিডিও দাও না, কন্টিনিউ কেন হতে পারো না। তো ওই আপুটার কথা ভেবে আমি আজকে আবার ভিডিওতে আসলাম আর কি। আসলে আপুর কথা বলতে নিজেরও মনে চায় কিন্তু কোনোভাবে হয়ে ওঠে না। আপনি যদি একটু অবসর সময়ে মানে অন্য কোনো কাজ করতে যান, বা আছে না একটু নামাজ কালামের দিকে একটু যেতে চান, এগুলো না আসলে হয়ে ওঠে না। সব দিকে কিন্তু হয় না। দেখেন হয়তো আপনি রেস্ট নিতে পারতেছেন না, এমনিতেই ঘুমের একটু সমস্যা হইতেছে, বাচ্চাকে সকালে স্কুলে নেওয়া, আমাদের একটু রাত্রে ঘুমাতে লেট হয়। সব কিছু মিলিয়ে না মানে অলসতা কাজ করতেছিল, ভিডিও দিতে মন চায় না, তার মধ্যে যা ভিউয়ের অবস্থা, এই কারণে আর কি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসলে এরকম করলে তো আর চ্যানেল চলবে না। চ্যানেলে টিকে থাকতে গেলে না কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে কন্টিনিউ হওয়ার জন্য। আপনি একদিন পর পর বা 2 দিন পর পর কন্টিনিউ হতে হবে। তো কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি। আমি বাজারে এনেছিল, গুছিয়ে নিয়েছি, মরিচের বোঁটাগুলো ফেলে একটা বক্সে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার খাট আর কি, অনেক দিন এগুলো কালার করা হয় না। তো ওর বাবাই এগুলো কালার করবে, এর জন্য আর কি খুলে নিয়েছে। খুলে এগুলোকে ভালো করে একটু সার্ফ এক্সেল দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, তারপরে শুকিয়ে গেলে এটাকে কালার করে নেবে। তো আর এদিকে বাজারও এনেছিল, মুরগি এনেছিল, আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পা ছিল, একটু গরম পানি দিয়ে এটা চামড়াটা খুলে নিব আর কি। আর কি বলবো, যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখতেছেন প্লিজ একটি লাইক দিবেন। আসলে একটু যদি ভিউয়ের সংখ্যাটা বাড়তি দেখতাম, হয়তো যতটাই অলসতা আসতো আমি কিন্তু ঠিকই ভিডিও আপলোড করতাম। কিন্তু যখন দেখি না অনেক কম ভিউ, তখন না আসলে মনে চায় না কষ্ট করতে। আসলে আমি কষ্ট কেন করব যদি সেটা ফলই না পাই। এই কারণে হয়তো অনেক সময় আর কি করি না, মন খারাপ হয়ে থাকে। তো যাই হোক, আল্লাহ চাইলে আর আমি যদি কন্টিনিউ হই হয়তো বা এই চ্যানেলটাও উপরের দিকে উঠবে, আর না হলে হয়তো পরবর্তীতে আমি আবার নতুন একটা চ্যানেল খুলে নিব। আসলে আমি যতদিন না পর্যন্ত আমার বাচ্চাটা বড় হচ্ছে, ছোট বাচ্চাটা, ওর কারণে হয়তো অনেক সময় অনেক কাজ আমাকে বাড়তি করা লাগে, একটু সময় কম পাই। আর আমি না মানে কোনো কাজ অগোছালো করতে পারি না, একটু গুছিয়ে করতে হয়, একটু সময় নিয়ে করি, এই কারণে আমার টাইমটা বেশি লাগে। তো সব কিছু মিলিয়ে মানে হয়ে উঠতেছে না। দেখি এটা দিয়ে যদি হয়, না হলে পরবর্তীতে আমি নতুন একটা চ্যানেল খুলবো সেই চিন্তায় আছে। একটু বাচ্চাটা একটু বড় হোক, আমি একটু মেন্টালি মানে কি বলবো, একটু সাহস পাইনি, একটু সময় হয়নি, নিজেকে একটু সময় দিতে হবে এই আর কি। নিজেকেও সময় দেওয়া দরকার আছে। এটা একটা টেনশন কাজ করে যে ভিডিও অনেক দিন ছাড়তেছি না, ছাড়তে হবে, ভয়েস দিতে হবে। ভয়েস দেওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ফ্যান অফ করে দিতে হয়, বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে আমি অন্য একটা রুমে এসে ভয়েস দিই। আর নয়তো বা রুমের মধ্যে ফ্যান চলে আর বারান্দা থেকে প্রচণ্ড নয়েজ আসে। তো যাই হোক, আমি এখানে মুরগিটাও বসিয়ে দিয়েছি, সব মশলা বেটে বুটে নিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে এখন মুরগিটায় ঝোল দিয়ে দিব। এটা হচ্ছে সোনালি মুরগি, এটা ফার্মের মুরগি ছিল না। তো এই জন্য হালকা একটু ভাজা দিয়েছে। আমি না ভাজা ছাড়া কেমন যেন মুরগি রান্নাই করতে পারি না। ওর বাবা বলে এই মুরগি ভাজতে হয় না, তারপরে কেমন যেন ভেজেই রান্না করে ফেলি। আর একদিকে ডিম বসিয়ে দিয়েছিলাম, অল্প একটু পোলাও করব। তো ডিম ভুনা আর হচ্ছে মুরগি আর পোলাও। তো উঠানোর আগে আমি সামান্য একটু গরম মশলা আর জিরা বাটাটা যে ছিল সেটা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা টা দিলে একটু অন্যরকম একটা ফ্লেভার আসে। আজকে আমি ভাজা জিরার গুঁড়োটা ইউজ করিনি।
তো এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এরপরে আমি ডিমটা রান্না করব। তো পোলাওটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করিনি। সবসময় এক জিনিস শেয়ার করতে ভালোও লাগে না, আর তাছাড়া না একটু পরপর মোবাইল নিয়ে ভিডিও করাটা আমার কাছে একটু বিরক্তই লাগে। বাচ্চার কাছে মোবাইল থাকে অথবা চার্জে থাকে, তো বারে বারে একটুর জন্য নেওয়া ভালো লাগে না। আর যে আপুরা পারে সবসময় ট্রাইপডে মোবাইলটা অল টাইম রাখতে, তাদের আর বারে বার বাচ্চাদের থেকে চাওয়াও লাগে না, আর একটু করে নেওয়াও লাগে না, সবসময় রেডি থাকে। তো যখন দরকার হয় তখন শুধু ভিডিওটা করে ফেলা। আমার সে সুবিধাটা নেই, ট্রাইপডও নেই। যাই হোক, হয়তো ভবিষ্যতে সবই হবে, আর আমার মন মানসিকতাও চেঞ্জ হবে, হয়তো একটু অলসতাটাও কাটবে, হয়তো কিছু একটা করব, আশা আছে। আল্লাহ যদি সাপোর্ট দেয়, আল্লাহ যদি হেল্প করে আমাকে, সব কিছু আল্লাহর ইচ্ছা। তো নাস্তা এনেছিল বিকালে, নান রুটি এনেছিল, আর হচ্ছে হালিম এনেছিল, আর একটু চা বসিয়ে দিয়েছি। এগুলোতে আমরা সন্ধ্যার নাস্তা করে নিব। আর কিছুটা পপকর্ন এনেছিল, ভুট্টা এনেছিল, ওগুলো একটু চুলার নিচে দিয়েছি, রোদে দিতে পারিনি, যার জন্য চুলার নিচে দিয়ে কিছুক্ষণ হিট করে তারপরে এটাকে একটা বয়ামে রেখে দিব, একটা কন্টেনারে, নয়তো এটা পোকা ধরে যায়। এসব মাঝে সাঝে আমি বাদাম বলেন এগুলো বলেন একটু আমি চুলার নিচে রাখি, হিট হলে আর পোকাটা ধরে না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।